আমরা মন্দির ভাঙা রাজনীতি করি না, মন্দির পাহারা দেওয়ার রাজনীতি করি। দুই হাত জায়গায় বলতে হবে ঠান্ডার মধ্যে, দুই হাত আগাও, দুই হাত আগাও, নাড়া দাও শরীরে, নাড়া দাও। কি ভাঙ্গি না পাহারাবি? ভাঙ্গিয়া ইসলাম যেন হয় না, পাহারা দিয়ে ইসলাম যেন। কিন্তু দিলাম পাহারা, লাভ দিয়ে পড়ে উপর যায়, আমাদের মন্দিরগুলো ভাঙ্গে শেষ করে দিচ্ছে। বলে নাই মনে বলছে না? আমি বরিশাল দিতে গেল গত 5ই আগস্টের পরে বরিশালে ইলিশ মাছ কিনতে গেছি। আমি বেশিরভাগ ইলিশ মাছ কিনি বরিশাল দিয়ে। বরিশাল বড় বাজার পোর্ট রোড ইলিশ মাছ কিনতে গেছি। গিয়া জিজ্ঞেস করি ইলিশ মাছের কেজি কত? আমাকে বলে হুজুর আজকে একটু দাম বেশি, 2400 টাকা কেজি। কত? তো আমি একেবারে 2400 টাকা কেজি শূন্য দাঁত দিয়ে জিব্বাটা আটকাই দিছি। জিব্বা বাইরে বানা, পরের বাড়ি মাগনা খাওয়া, ঠিক না? শেষে জাত কাছে নেন, কি জাতকার কাছে যাই জিজ্ঞেস করি জাতকার কেজি কত? কয় হুজুর 450, আপনার নিলে 400। জাতকার কেজি 400, 1 কেজি দাও। এই বাম দিকে তাকাই দেখি খালি কক্সিডের বাক্স, শোনেন তো কক্সিডের বাক্স, সুন্দর ফর্সা একটা সিল মারা। আমি জিজ্ঞেস করি ভাই এই বাক্সগুলো নামাজের কাতার সেও সোজা কাতার, ঘটনা কি? হুজুর এগুলোর মধ্যে ইলিশ মাছ। কি মাছ? যাইবে কই? মাশাআল্লাহ, আপনার আওয়াজ শুনলে বুঝবেন। খাইবে কারা? কয় দাদারা। আমি জিজ্ঞেস করি এই মাছগুলো কতটুকু? কয় হুজুর যেটা ছোট সেইটা হলো 1 কেজি 200 গ্রাম, আর যেটা বড় সেইটা হলো 2.5 কেজি। আমি রাগই নেই, আমি চিন্তা করছি আমরা জাটকাটা খাই, ওনা করে টাটকাটা খাওয়াই। আমরা কোনটা? জোরে কথা বললে খাবো, তবু ওনার মাথাটা ঠান্ডা খাবো, ঠিক নেবে? ঠিক। জাটকাই নিয়ে গেলাম বাড়ি। মাছ আমি তো এতে অত্যন্ত ইন্ডিসেন্ট, যে বান্দির কথা হয় এটা তো অত্যন্ত খারাপ। কথা বলো না। আচ্ছা আপনার কমিটির লোক নাই? কথা বল না। কারা এই ছাত্ররা কথা বলে নাকি? আপনারা যারা কথা বলবেন তারা দূরে সরান, নাইলে আমার নাম ওই দিন স্টেজ দেবে। একটা হোক, একটা শব্দ হইলে আমি অস করতে পারবো না। আর বরিশালে মানুষ টিকবেন না, তেমন ডাইরেক্ট মাথা মাথায় বাড়ি দণ্ডে পাঠতে আমরা মনে আছে তো? খাইছি কি, খাওয়াইলাম কি, এটা ঠিক থাকলে টাটকা কি পাঠাইয়ে শেষ করে অন্তর্বর্তী সরকারের সময় 5ই আগস্টের পর টাটকাটি খাওয়াইয়া শেষ করতে পারলাম না। এর মধ্যে দেখি কি অ্যাকশন, ফেনী পানিতে ডুবে গেছে, নোয়াখালী ডুবে গেছে। খাওয়াইলাম দিয়ে আমরা টাটকা, খাইলাম দিয়ে জাটকা, পানি দিয়ে মারেন কেন বুঝলেন তো? তারপরে দাঁড়ায়, এরপরও কথা আছে, মাছটি খাইয়ে হজম হয় না। এর মধ্যে দেখি কি আমাকে কয় আলু দেবো না, পেঁয়াজ দেবো না, ভিসা দেবো না, চিকিৎসা দেবো না। শুনছেন না? শুনছেন না? শোনেন না? ব্যাপারটা আমি চিন্তা করে দেখলাম, ব্যাপারটা হইল যে জোয়ান ফলাফলে গান গায়, এই জন্য হাঁটতে হাঁটতে শুনিয়ে ফেলাইছি। এই গানটার লোক একটা মিল আছে। কি মিল? ভালো করে শুনলে ফলাফলে কয় না, একজন মানুষ হয়ে গিয়া তুমি কয়জনারে বিলমন, উপর উপর ভালোবাসা ভিতরটা কয়লার মতন, মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। বন্ধু তোমার ভালোবাসার হয় না, বন্ধু তোমার ভালোবাসার, মুখ দিয়া ভালোবাসো অন্তর দিয়া বাসো না, বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। যত প্রেম প্রীতি সব উপরে ভিতর দিয়ে আমাদের কেউ ভালোবাসে না। খাইলাম
খাওয়াইলাম জাতকাটা, খাওয়াইলাম টাটকাটা, এরপরও পানি দিয়া মারলেন আবার খুদুনি মারেন। এ তারাগঞ্জের মুসলমানেরা, আমি আপনাদের দেখে ইসলাম কবুল করছি। শুনুন গো, ইসলাম কবুলের আগে 64টা বাংলা মিডিয়ামে বই পড়েছি। একটা বইয়ের নাম আমি বইলে দিই আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম কোন? আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের মধ্যে পড়েছিলাম 40 বছর আগে, মনে রাখা দিবেন, 40 বছর আগে পড়েছিলাম গো হযরত আমর ইবনুল আস, নামটা কোন? আমর ইবনুল আসের নেতৃত্বে সাহাবীরা ঘোড়ার পিঠে সরিয়া, কিসের পিঠে? ঘোড়ার পিঠে সরিয়া সাগর পাড়ি দিয়া ওপার চলে গেছে গো। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে না। একটা শব্দে ঘাট করে বাড়াই দিই, যদি প্রেসিডেন্টের ফলা হয়। এই কুড়িগঞ্জ তারাগঞ্জে যে কয়টা দেবে, এইটা আমি আমার থানার মধ্যে পাই। খালি এই সারিকুল ভাই খাতিরে আছে, আমার কথা ইউটিউবে দিয়ে যেতেছে না, জিজ্ঞেস করে দেখতেন না। কোন শব্দ হইলে আমি কথা বলতে পারবো না, যদি মনোযোগ থাকে শুনবেন। আর কথা কয়নে ফাটতি বাজার যাবে জায়গা দইলে, এইটাতে কথা না কয়নে ফাটতি জায়গা, আর কথা কয়নে জায়গা বাজার। মনে আছে তো কথা? কার নেতৃত্বে আমর ইবনুল আস? কার? ইউটিউব ভাইরা এটা ঠিক করে দিয়ে চলে যাবেন, এটা দাঁড়ান, এলে আমার অসুবিধা হইবে, কারণ এতে আমার কোনো লাভ নাই, লাভ আপনারও থাকতে পারে। বুঝলেন? লাগবেন না, কারণ ওই যে আমার দরকার, আমি যে ফলা হয়েছি এত যদি ফলা হইলে কবর ছাড়া দরকার নেই। খুশি না বেটা? সুতরাং কথা স্পষ্ট, আমরা আমাদের পূর্বসূরীরা যারা চলে গেছে, তারা ঘোড়ার পিঠে সরিয়া সাগর পাড়ি দিয়ে গেছে, টাকনুতে ঘোড়ার পায়ের পানি লাগে না। এটা আমরা কি বুঝছি আর না বুঝি ভাই গো? কবি নজরুল খুব ভালো করে বুঝছেন। প্রথম জীবনে কবি নজরুল বিদ্রোহী কবিতা বলছে, থাকবো না কৌবদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। কবি নজরুল কবিতা, লাঠিবার ভাঙবে তালা, কবি নজরুলের কবিতা। কিন্তু যখন কবি নজরুলের বয়স হয়ে গেছে, তখন কবি নজরুলের কবিতার ছন্দ পরিবর্তন। চেনেন তো কবি নজরুল? রোজ হাসরে আল্লাহ আমায় জোরে, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ চার আল্লাহ। ভালো লাগে না? লাগে না? লাগে। আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। জাতির কপালে আগুন লাগছে, আমাদের পিয়াজের চিকিৎসা ভিসার ভয় দেখায় ভালো। বাংলাদেশ যদি চোরে না খাইতে স্বর্ণের পেঁয়াজ বানাইয়া বিদেশে সাপ্লাই দিতে পারতাম। সোনার পেঁয়াজ ভারতে বাজার না, ভারত না বাংলাদেশের বাইরে পাঠাইতে পারতাম। চোরে খাইয়ে শেষ করছে। আবার টুপিওয়ালার দিকে গেছে, দাড়িওয়ালার দিকে গেছে, মাদর বেটাই মাদর সব করেছে বাকলি সুযোগ। পুরোটা ছেলে পাড়ি দিয়েছে, প্রত্যেকটা ছেলের সিনার মধ্যে 30 পারা কোরআন। যে কোম্পানি ভালো, তার প্রোডাকশন ভালো। এই কোম্পানি না দশা ভালো, 86 মনে কি 83তম মাহফিল। আমি ছেলেগুলোর চেহারার দিক তাকাইয়ে দোয়া করছি, ওদেরকে যেন আল্লাহ যুগের ফজলুল করিম বানায়, যুগের শিল্পী আহমদ উসমানী বানায়, যুগের আলাউদ্দিন সাবরি বানায়, যুগের কাসেম নানতুবি বানায়, যুগের হাজী শরীয়তুল্লাহ বানায়, যুগের শামসুল হক ফরিদপুরি বানায়, যুগের মোহাম্মদুল হাফিজি বানায়। এই সম্পদ আমাদের, 1 টাকা 2 টাকা 10 টাকা 10 লাখ টাকা দিয়েছেন, তার সম্পদ। সুতরাং গত করোনার সময়
বসবেন তো আপনারা, তাই একটু আস্তে আস্তে বলি। বুঝি না এই বাংলাদেশ আর দাঁড়াইবে, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে দাঁড়া করলো? সবাই দাবি করলো তদানীন্তন প্রাইম মিনিস্টারের কাছে যে ম্যাডাম এইভাবে হাত ধোয়াইয়া ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ, মাস্ক করোনার সময় একটা ব্যাপারে আমি খুব খুশি হয়েছি। রাগের না খুশি কি? মাস্ক দেখে খুশি হয়েছি। যে জাতি মাথায় টুপি দেবে না সেই জাতির আল্লাহ নাকে টুপি দেওয়া, মাথায় দেবে না নাকে দেওয়া হবে। চলিতে চরণ হইল আবাস করিল বাহুর বাহু, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরেছে জল। জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কি আসো কোথায় হারিয়ে হেতার আজিকের নমসের দিন, জীবন প্রতিদিনই ভুনি বুকরায় হইয়া এসেছে কি। এ দেহে মনে কত না সাহস কত না শক্তি ছিল, কার ইঙ্গিতে কার ইঙ্গিতে কার ইঙ্গিতে সহসা সকলে সঙ্গে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছে দিগানিশি। সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। হালাল তেজিয়া হারামে মত্ত কেন রে হারামখোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির ঘর। ঠিক না ঠিক? আয়াত তরুর শাখায় বসিয়া হেরিতার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সুহাসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। হায়াত তরুণ শাখায় বসিয়া যুবক, হায়াত তরুণ শাখায় বসিয়া হেরিতার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটি সুহাসার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। তারপর কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। জোরে দুই নয়নে যায় না দেখা। কার পোলাও কেডা খাইয়া গেল, কার ফ্রিজ দিয়া পাঙ্গাস মাছ বাই করিয়া কে খাইলো, বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা। কার ইসের পেড়ি কে খাইলো, এবার ভাঙলো পার করে এই তো নদীর খেলা। সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা, বলো সকাল বেলার বাসারে তুই। আর টুপির দিকে অ্যাঙ্গেলে তাকাইয়া লাভ নাই। ইসলাম কবুল করার পর একটা পত্রিকা পড়ছিলাম, এটার নাম মানব জমিন। মানব জমিন পত্রিকা জাতীয় পত্রিকা। প্রথম পৃষ্ঠাটা উল্টে দ্বিতীয় পৃষ্ঠে যাই দেখি লেখা পুলিশ তুমি কার, নিজটা লেখা যখন যার তখন তার। বুঝছেন? যখন যার ওই সময় বুঝি নাই। এখন দেখি যে পুলিশ গো বড় অফিসাররা টেলিফোন করলে পুলিশরা বলতো ইয়েস স্যার, জি স্যার, স্যার যা বলবেন তাই স্যার, সূর্য পশ্চিম দিকে উঠছে, জি স্যার পশ্চিম দিক দিয়ে উঠছে, কি ঠিক তবে ঠিক। সেই পুলিশে এখন আসিয়া বড় বড় সারে গো, আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেবো না, আমার কোনো ভয় নাই, বাজলেও ছাড়বো না। এই এরা এসে কয় স্যার আপনি একটু অ্যাটেনশন প্লিজ, আপনার হাতের কয়রা লাগানো করে করে আমাকে বরিশাল কয় হ্যান্ড কাপ, আপনার কাছে পাও কোন কাপ করে দেনা বুঝছি। আগে বুঝি নেই হুজুর বড় হুজুর বর্ষা আছে বেয়াদবি না হয়। এই আগে দেখতাম ছোট নেতারা বড় নেতাকে যেমন কনস্টেবল ওসি সাহেবের সেলুট দেয়, আমি নিজে বুঝি নাই। যখন ইসলাম কবুল করছি তখন দাড়ি ওঠে নাই মুখে, আর এখন দাড়ি পাকা শুরু হয়ে গেছে। এখন আমি বুঝতেছি, তখন বুঝি নাই। ইসলাম কবুল করিয়া স্টাডি করছি, লেখাপড়া করছি,
করতে করতে বুঝে ফেলেছি নিজের মধ্যে ছিল যে বড় অফিসার একটা সালাম দেবে, আবার পাও দিয়ে একটা বাড়ি মেরে ব্যাপার দেখি অনেক ওয়াশ করার পরে এবার বুঝছি ছোট অফিসাররা বড় অফিসারকে বুঝাই দিয়েছে স্যার আপনার ক্ষমতা যতদিন আছে ইয়েস ক্ষমতা যদি শেষ ঢাকে তারা মুলকে বক্সি গা সারা চুগাদার ঢাকে তারা মুলকে বক্সি গা সারা চুগাদার আজবরাইনি মে নামে দরবাদর হায়রা খুনি আজবরাইনি মে নামে দরবাদর হায়রা খুনি নদীরে পার পানি উপার করে এই তো নদীর খেলা সকাল বেলার বাসারে তুই ফকির সন্ধ্যা বেলা। সুতরাং টুপির দিকে আলেমের দিকে তালবেলার দিকে পীর মুরিদের দিকে ইসলামী আন্দোলনের কর্মীদের দিকে একামতের দিন প্রতিষ্ঠার কথা বলে তাদের দিকে ওরা মাদ্রাসার তালবেলার দিকে 15টা ছেলে হাফেজ হইছে ওদের দিকে ওদের পাগড়ির দিকে অ্যাঙ্গেলে তাকাইও না। আমি বরিশালের ছেলে বইলা যাই গো টুপি দাড়ি আলে ওলামা পীর বুজুর্গ একামতের দিন ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার কথা যারা বলবেন তাদের দিকে যারা অ্যাঙ্গেলে তাকাইবে গো আল্লাহর কসম করে বইলা যাই কপাল পুড়িয়ে যাবে। ঘর পড়লে ছাই পায় কপাল পড়লে ছাইও পাইবা না। পেঁয়াজের বইটা খেয়ে আমার কোনো লাভ আছে কোন দেশটা চোরে না খাইতো সোনার পেঁয়াজ বানাইতে পারতাম ঠিক না ঠিক না। আরেকটা কথা বললে ভাই বিগত সরকারের কোনো অর্জন নাই তা কিন্তু না, বহুত অর্জন আছে। পদ্মা সেতু বিরাট অর্জন, এবার সরকারি মাহফিল আপনারা যাইবেন পদ্মা সেতু দিয়ে গতবারই তো গেছেন মনে হয় গতবারে গেছেন যাইবেন ফস করে যাইবেন কোনো অসুবিধা নাই। ঢাকা শহরে হুজুর মাহফিল নিলে আমি ফজরের নামাজের আগে উঠে রেডি করতাম, ফজর পড়তাম বরিশাল শহরে, তারপরে এসে ঢাকায় মাহফিল করা কষ্ট দিয়ে যেত। আর এখন আমি আসরের নামাজ পড়ে যদি বাইরে রওনা করি তাহলে আমি ঢাকা শহরে প্রত্যেকটা মাহফিল ঠিক মতো ধরতে পারি যদি পথে যানজট না থাকে। এগুলো অর্জন, তবে এই অর্জন কারো বাবার টাকায় না, আপনার আর আমার টাকা। তারপরেও অর্জন, তারপরেও জোরে বললেন তারপরেও। কিন্তু সব অর্জন মানুষ বর্জন কেন করলো? জুলুমের কারণে। কিসের কারণে? সবাই অপরাধী না, সবাই পাপী না, কিসের কারণে? তাহলে বোঝা গেল জুলুমের কারণে আয়নার ঘরকে জাতি চুরমার করে ভেঙে দিতে পারে। কিসের ঘর? কিসের ঘর? আরো জোরে কোন? জীবনে আয়নার ঘর শুনছিলাম না। পাগড়িটা খুললে কিসের ঘর? শুনছিলেন জীবনে? এবার শুনছেন না? আয়নার ঘর আছে না চুরমার হয়ে গেছে? স্পষ্ট বলে দিতে চাই, আয়নার ঘরের পরে যদি এই জাতি কোনো চিরুনির ঘর বানাইবার কেউ চেষ্টা করে, জোরে কোন চেষ্টা করে তাহলে চিরুনির ঘর চুরমার করে দিতে পারবে এই জাতি। মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। বাংলাদেশের রাগোয়েন্দ্র হুজুর তোমার কিছু আগে বলে ওনা খালি ভাত খাওয়াইছে, এই 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 দল ক্ষমতা আসলে ওই দল পলায়, আর ওই দল ক্ষমতা আসলে এই দল পলায়। এটা পলাফলি খেলার দেশ না, এটা শামসুল হক ফরিদপুরের পুণ্যভূমি, মোহাম্মদুল হাফিজের পুণ্যভূমি। এই রংপুরের বড় মসজিদের নিচে কারামত আলী জনপুরি শুয়ে রয়েছে। আমরা সব পীর নাম বলি কিন্তু আমারও নামটা বলতে চাই না অনেকেই। এই চারটা কানে ভাইয়া বাবা দিদির কেনার ইল্লাল না জায়েজ নাই, তুই ইল্লাল তো আরবিতে লিখতো, তুই জায়েজ আর না জায়েজ কি বুঝবি? এই বাংলার প্রথম শ্রেণীর যিনি আলেম আল্লামা আহমদ শফী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মুরিদ উলামাদেরকে ইল্লাল্লাহ জিকির বাতাইছে। আমি কোরআন হাদিসের দলিল দিলাম না, হেই বেটা চাইছে বড় আলেম হাল লাগে ইল্লাল্লাহ বহাজই বসবো, কিন্তু মুফতি শফী সাহেবের নিচে যারা আলেম হাল লাগে ইল্লাল্লাহ জিকিরই বসলা করে, যেহেতু তোমার বাপের বাপই ইল্লাল্লাহ জিকির করছে। ফিতনা 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 ফিতনা, তুমি দেখতে পারো না, দাড়ি দেখতে পারো না, জামা দেখতে পারো না, এক পীরের মুরিদ আর এক পীরের মুরিদের নাম লয় না। আমি তো আপনাদের দেখে ইসলাম কবুল করছি, আলহামদুলিল্লাহ, আপনাদের দেখে ইসলাম কবুল করছি। শুকরিয়া
মনে করি বাবা গো, ইসলাম কবুল করার পরে আমার আল্লাহকে যে একটা সিজদা দিছি রে, যে সিজদাটা ছিল আমার জীবনের প্রথম, এই একটা সিজদার মধ্যে আমার মতো সেরা যিনি আল্লাহ যে শান্তি দিছে রে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইল সে, এই শান্তি পাওয়া সম্ভব না। কোন দলাদলি নাই, কোন ফালাফালি নাই। ইসলাম এমন একটা ছাতি, ছাতি ছিলেন তো, যে ছাতির নিচে কারো পলাপলি খেলতে হবে না, সবাই নিরাপদ। ঠিক সুতরাং ভাইজান, কথাটা আমরা কিভাবে বুঝছি আর না বুঝছি, কবি নজরুল বুঝছে, মনে আছে বলতেছিলাম, নৈকমরা ভোগবিলাসের কাম্য ছিল শাহাদাতের ভিখারির বেশে খলিফা যাদের। আল্লাহু আকবার। কবি নজরুলের কবিতা না, নৈকমরা ভোগবিলাসের, এবারে বুড়ো খেলাইছিয়া চমৎকার লাগছে কবিতা। রোজ হাসরে আল্লাহ আমায় জোরে, রোজ হাসরে আল্লাহ আমায় করুণা বিচার, আল্লাহ মসজিদের কিনারে আমায় খবর দিও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই, বলো সেটাই যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। ভালো লাগে না? লাগে না? সেদিন ব্রাহ্মণবাড়িয়ার ওয়াজ করে আসতেছি, তো রাস্তার পাশে একটু চা খাওয়ার দরকার, ওই ছোট দোকানে বসছি টুলের মাথায়, সেই না তো সবাই আর কি টুলের মাথায় বসে চা খাই। একজন ওই হুজুরের টিফিন নিয়ে কিন্তু লোক আছে, কিছু লোক, হুজুর এই দেশটা খাইলে খাইছে চোর হারা, বেগম পাড়ায় বাড়ি করছে হারা, দেশটা চুরি করে ভতুর বানাইছে হারা, কারোই বানাইছে হারা, আর হুজুর এই দেশটা খাইলে বলে না, মনে রংপুর আমরা দেখি। আমার সাথে আরো তো আছে হুজুর আছে আমার সাথে, এখন একজনের টুলের ওই কোনো বিষয় গান গায়, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা কেল্লাসার সাথে, দুঃখ রাখি কার কাছে। আমার খাবার জন্য এই কথা বলতে আছে, বড় দেখছে হুজুর আমি চা খাই আর হাসি আর বলি, এরপরে গানটাই আমি শুরু করবো। হ্যাঁ, যেমন কুকুর, যেমন কুকুর ব্লাডটা শেষ হবে, কতক্ষণ আমার খেপাইতে পারবে কেল্লাসাটা কইয়ে, আমি গলে একটা খেপা দিছি, রমসাও খাওয়া শেষ, আমি তো ডাক দিয়ে উঠবো, কিন্তু বয়স হইল সেহেল সালে, হ্যাঁ এটা বুঝেন তো, শিশু শুরু মনে আছে না একটা, আমি এদিক ওদিক চাইয়া আমি কই যে দুঃখ রাখি কার কাছে, নিজ দিক সেই লজ্জা লাগে, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে, দুঃখ 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 বলি কার কাছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ রাখি কার কাছে। পরিমাণ ভিড় হওয়া শুরু হয়েছে, আমরা কোন দেই, ও কইছে কেল্লাসার সাথে, আর আমি কইছি জামাতের সাথে, মার্কেট পাইবে কেডা? সুতরাং ভাইজান শোনেন, কোথাও নত হবেন না, আমি বইলে দিয়ে গেলাম। যদি কেউ বলে টুপি আলাদা কেন রাজনীতি করবে, চেয়ারম্যানিতে দাঁড়াইবে, এমপিতে দাঁড়াইবে, দাঁড়া করে বলবি তোর বাপের তোর বাপের বাপের তোর বাপের বাপের তোর দাদার বাপের। ইসলাম শিখাইছে টুপি আলাদা, রাজনীতি শিখাইছে টুপি আলাদা, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and past president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলুন মারহাবা। আমার কথা না, একজন ইংরেজ ঐতিহাসিক তার বইয়ের মধ্যে লেখছে, আল্লাহু আকবার, চিন্তা তো করে না, চিন্তা তো করে না, চিন্তা তো করে না, তিনি ইংরেজের বাচ্চা, ইংরেজ ঐতিহাসিক,
তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet and simply religious leader but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। খালি আজীবন বর্ষকে বায়ান করছেন, ভুল করেন নাই। লাঠি বানিয়ে গেলে উঠে গেলে 80 বছর নফলে বদতের সব হইবে। সুবহানাল্লাহ। এই যে সহজ মিথ্যা না কথা, কিন্তু নিজে ফিরবেই হওয়া লাগবে। আমার দলের লাঠি বানিয়ে গেলে উঠে গেলে সব হইবে, আরেক দল তো না। কিন্তু আমার অ্যাক্টিভিটি হইলে আমার ফিরের মুড়ি হইলে ইয়েস, আমার ফিরের মুড়ি না হইলে সে নট। ঠিক না? ঠিক না? ঠিক না? এই চরিত্র আমাদের আমি দেখি না 40 বছর পর্যন্ত আপনাদের সাথে গল্প বস্তু খাইছি না। আমাদের কি চরিত্র দেখি না? বাইনাসের মতো বাস করিয়ে যায়। 2 ঘন্টা ওয়াজের মধ্যে একটা একামতে দিনের কথা নাই জমিনের মধ্যে। আল্লাহর কসম ওয়াজের হিসাব দিতে হবে। আমি বড় আনন্দের সাথে বলে গেলাম 2 ঘন্টা ওয়াজ কেন বলি না একামতে দিনের কথা? তাই আমার দাওয়াত কমবে, আমার পীরগিরি কমবে। তাই ওই মানুষ আর প্রশ্ন করবে পীর হয়ে আবার রাজনীতি করে কেন? পীর হয়েই রাজনীতি করবে, তোর কপালে রাজনীতি নাই। রাগ করতেছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। নট অনলি দ্যাট, এখানে শেষ না, যদি বসেন তাইলে বলবো নেপোলিয়ন বোনাপার্ট একজন অমুসলিম, তার বই ভলিউম আমি ইসলাম কবুল করার আগে হুজুর পড়েছি, ভলিউম বাই 400 পৃষ্ঠা, 420 পৃষ্ঠায় আমি পড়ছি। তার মধ্যে কলম দিয়ে লাল কালির দাগ দেওয়া আছে, আমার সেলফি আমার তাকে আছে। নেপোলিয়ন বোনাপার্ট বলছে, I hope the time is not far when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran which alone are true and which alone can lead men to happiness. এটা ঠিক কি শিক্ষিত নামাজ রামপুর মেডিকেল ক্লাস। সুতরাং এই মসজিদটা শিক্ষিত মসজিদ অধিকাংশ। নেপোলিয়নের মতো অমুসলিম বলছে আজকে মুসলমানের সেনা কোথায় যাইতেছে? যে I hope the time is not far, তিনি বলে আমি আশাবাদী নেপোলিয়ন সেদিন বেশি দূরে নয়। সারা পৃথিবীর অশান্তির বেড়াজালে নিমজ্জিত লোকগুলা ডিউ টু শান্তি, ডিউ টু শান্তি, ডিউ টু প্রশান্তি, শান্তির জন্য ইসলামী নীতির কাছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। আমার মন বলে সেই সময়টা আজকে এসে গেছে। আজকে আমেরিকা আগুন লাগছে, এটা আমরা খোশ আমাদের জানানো ঠিক না, আলহামদুলিল্লাহ বলা যাবে না, বা ধর্ম দেখা যাবে না, যেটা বলি আমাদের আঞ্চলিক ভাষায়। কিন্তু আগুন নিভাবে কে? লাগাইলো কে? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, জোরে ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। কার কথা কার? এ বন্ধু, অহমিকার জায়গা ইসলামের মধ্যে নাই, তাকাব্বুরের জায়গা নাই। তাকাব্বুর আল্লাহর কোট চাদর, এটা আল্লাহ করতে পারে, আমরা পারি না। কি বলেন ঠিক না? বন্ধুরে কি লেলিহান শিখা আগুনকে লাগাই দিল। হারারাকে দপ্তর ইস্তেমারে ফাতেকের দেগার জ্ঞানী রেখে একটা পাতার দিকে চাইয়া আমার আল্লাহরে খুঁজে বের করতে পারে। কি বলেন ঠিক না? ঠিক। সুতরাং ভাই গো, এই বাংলাদেশের একজন জেলার এসপি বলছিল, তাও কুষ্টিয়া জেলা, নাম বলি ভয় নাই আমার, কুষ্টিয়া জেলার এমপি, কুষ্টিয়া জেলার এসপি বলছিল আমার জেলায় কোন টুপিওয়ালা ওয়াজ করতে পারবে না। কুষ্টিয়ার এসপি, আমরা সেই এসপি সাহেবের খুঁজি একটু চা নাস্তা খাওয়াবো, কি খাওয়াবো? আমি লিখে দিছি, জানিও তোমার তোমাদের সারা পাবে না কমেছে কিছু। এসো কোথায় হারিয়ে হেপারাজিকের মানুষের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। এটা পড়া কোরআন পড়া পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা,
এই কপালের লেখা, কুষ্টিয়া তোর বাপের না। নাকি আপনারা ভয় পাইতেছেন? আমি যে কথাগুলো বলি অল রেসপন্সিবিলিটি আমার। মোহতারাম সাহেবের দায়িত্ব বহন করবে না, আমার দায়িত্ব আমি কথা বলে গেলাম। পারলে কারো কিছু করার থাকলে করেন, আমাদের ফাউন্ডেশন অত সহজ না। আমরা পীর হয়ে রাজনীতি করি, আমরা পীর হয়ে ওয়াজ করি, আমরা পীর হয়ে বাতিলের বিরুদ্ধে কথা বলি, আমরা পীর হয়ে আয়নার ঘর চুরমার করে ভেঙে ফেলি, আমরা পীর হয়ে কার্পুর তার ছিঁড়ে ভেঙে ফেলে বলে কার্পুর চলবে না, অবৈধ কার্পু মানি না। আমরা সেই আইনের সাথে থাকি। আপনারা থাকবেন? পুরানো সকল কঞ্জুরান থাকবে। আমার কথা একটু দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, জোয়ানেরা দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও। মনে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তুমি কবুল করো। নাকি অখুশি? নাকি অখুশি? খুশি, খুশি, তোমাদের খায় পায়ে দিয়ে পা দিয়া, তোমাদের ডাস্টবিনে রাখা, তোমাদের চাকরি দেয় না, কিচ্ছু করে না। বড় বড় নেতা হয়ে তারা বেগম পাড়া বাড়ি করছে, আর তোমার ঘর এখনো কুলের ঘর। তোমরা প্রতিজ্ঞা করতে হয় ফাঁসে ফুলছে আর আপা আপা বাড়ি বাড়ি চাষা করবো না। আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ করবো। সবাই বসবেন, আমার সাথে মজা দিবেন, হাতটা উঠে দেখা, তাহলে আমি শান্তিপ্রিয় ভাবে কথা বলবো। আপনাদের কারণে গাড়ির টিকিট ফ্রি করছি। আমার কাছে সুবিধা আগামীকাল ফরিদগঞ্জ চাঁদপুরে আমার মাহফিল, কিন্তু মোহতারাম সাহেবের সম্মান, তাই আমি নিজে ওস্তাদের মতো শ্রদ্ধা করি। তিনি মাটি ও মানুষের প্রিয় মানুষ, আমি জানি। আমার হালাস সাদেকুল ভাই, আমার বড় ভাই, আমার প্রিয় মানুষ, তার কথায় আপনাদের সামনে বসছি, আমি চলে আসছি। আর একবার হুজুরের সাথে দোয়া নিয়ে গেছিলাম মাদ্রাসায়। আপনারা মনোযোগ দেবেন তো আমার সাথে? সত্যি নেই তো? সত্যি? তাইলে আমি দৌড়ে আস্তে আস্তে কথা বলবো, বুঝতে সুবিধা, ঠিক না? কোথায় কোথায় বিচারপতি ব্যারিস্টার মানিক? বিচারপতি ব্যারিস্টার মানিক 116 জন আলেমের নির্দেশে ওই সময় প্রাইম মিনিস্টারের কাছে 116 জনের মধ্যে আমার নাম আছে। আমি সেই শিখে যাই, কিন্তু আমি তো আমার জায়গায় আছি। ব্যারিস্টার মানিক তো কলার পাতায় ঘুমায়। কে করে কলার পাতায় ঘুম পাড়াইলো? তোর অহমিকা, তোর দ্বন্দ্ব, তুই চুপির দিকে অ্যাঙ্গেল চাইছো, তুই আমার দিকে অ্যাঙ্গেল চাইছো, তোর কপাল পড়বে, তোর বাড়ি পড়বে, তোর সন্তান বড় হবে। তুই ওরা আমাদের ইজ্জত নষ্ট করছিস। কি বাবা? ঠিক। আমার যদি জুয়ান গুলা ঠিক থাকে তাহলে ফাইনাল ওরাই পারে, ওরাই পারে। আমার কোনো কথা বলি, যে কজন মানুষ, যা মানুষ মাইক ছাড়াই আমি শুনে তুমি খুশি না বেজান। ওই নেপোলিয়ান বোনাপার্ট বলছে, আমি আশাবাদী গো, সেই দিন বেশি দূরে নয়। আজ তো দুনিয়ার মধ্যে রং রং করে উঠতেছে মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য অপরিহার্য। সুতরাং আসুন, আমার মালিক আমাদের মানুষ বানাইছেন। কে কে কে? আল্লাহ মানুষ বানাইছে। ও মুসলিম ভাইরা শোন, রাগ করিস না। আমার কথা রাগ করতে পারো, যে বলছি বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। দিলাম তো তোদের মন্দির পাহারা, তোরা কেন গিয়া বলো আমাদের মন্দির ভাঙছে? কোন মন্দিরটা বাংলাদেশে ভাঙছে নাম বল। তাও তো কুড়িগ্রামে মন্দির ভাঙা লোকটারে অ্যারেস্ট করছে পুলিশ। শেষ পর্যন্ত দেখে 2 টাকা দামের টুপি কিনা পুরোহিতের জামা খুললে দেখে গলার মধ্যে পইকা। সুতরাং বন্ধু তোমার ভালোবাসার, বন্ধু তোমার ভালোবাসা ভালো না। শোনো, আমি ইসলাম কবুল করেছি, মন্দির ভাঙার রাজনীতিতে বিশ্বাসী নাই।
5 তারিখের পরে আমাদের ছেলেদের কোটি পড়াইয়া মন্দিরের সামনে দাঁড়া করাই রাখছি। ইউটিউবে সার্চ দেন, আমি নিজে রাত্রে জায়গা আমাদের সংগঠনের লোকজনদের নিয়ে, যুবকদের নিয়ে দাঁড়া করাই রাখছি 10 জন 12 জন 15 জন। কেন? তোর খাতিরে না, ইসলামের খাতিরে। আল্লাহর কসম তোদের বুঝাইতে পারবো না। আমি কোন গরিবের সন্তান না। সারদেও দেখতে পারবি আমার এলাকার 2 জন লোক মাদ্রাসা থেকে ফারে এই গান দিকে আমার বাসায় আপনাদের এলাকার আলেম ভাড়া করিয়ে নিয়ে আসি নাই। জন্মসূত্রে হুজুর কোটি কোটি টাকার মালিক হয়েছি। সব ছিল, একটা জিনিস ছিল না, আমি আমার মালিকের চিনতাম না। মালিক চিনতাম না রে বাজান, বুঝবি না বাবার মনে বাইরা। যদি বিশ্বাস না হয় গো বন্ধু, মোবাইলটা নিয়ে একটু বাইরে যান, মোবাইলটার মধ্যে গিয়ে একটা সার্চ দে, গুগলে সার্চ দে, গুগলে সার্চ দে, গুগলে সার্চ দিয়ে জিজ্ঞেস কর হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। কথাটা লাগবে এইভাবে, হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। কয়েক সেকেন্ডের মধ্যে ভাষা উঠবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আই ক্যান চ্যালেঞ্জ। তোমার গুগলে উত্তর দিয়ে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ভালো মানুষ আল্লাহ বানায় না। এরপরে যদি বিশ্বাস না হয় তোমার মোবাইলটা নিয়ে গুগলে চালিয়ে যাও, গুগলে গিয়ে সার্চ দাও। এই মাদ্রাসার হাফেজ পাগড়িদের কোথায় বানাইছেন? ওদেরকে, ওদের তো লাগবে আমার। ওগুলো কি দোকানে বানাইতেছে না? ঠিক আছে, তাহলে আসতে হবে। ও তো কাজ আছে, আমার দেখাবো মাঠে। আল্লাহ তুমি কবুল করো, আমিন। গুগলে সার্চ দিয়ে জিজ্ঞাসা করো, মনোযোগ আছে তো? এই পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, বিজ্ঞানিক আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বর, প্রচলিত ইনজিল আছে। জানতে চাই গো কোন গ্রন্থের হাফেজ আছে? দেখবা বন্ধু, গুগল উত্তর দিয়ে দিবে, গুগল উত্তর দিয়ে দিবে কোরআন শরীফের থেকে কোন গ্রন্থের হাফেজ নাই। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? আল্লাহ। বুঝি কি কইছি? আল্লাহ কোরআন কিনা? নিশ্চয়ই কোরআন শরীফ আমি নাযিল করছি, আমি নাযিল করছি। এবং আমার দিকে তাকান, এই কোরআন সংরক্ষণ আমি করব। কোরআন শরীফ ব্যতিরেকে কোন হিন্দু দাদা, কাকা, বাবা, ভাই, বন্ধু ওয়েলকাম না, মোস্ট ওয়েলকাম। আয়েশা দেখা, ইহুদি, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক দেখা, হুজুর আপনার ওয়াজ ভুল। কোরআন শরীফ ব্যতিরেকে আমি এই বইয়ের হাফেজ, 10 পৃষ্ঠার একটা বইয়ের হাফেজ থাকলে আমার কাছে আসো। সম্ভব না গো। আমি 15টা ছেলের মাথায় পাগড়ি দিয়ে দিলাম, মন চায় ওদের পায়ের জুতা আমি সোজা করিয়ে দিই। আমার মন চায় ওরা আমার কি খেদমত করবে, আমি ওদের পায়ের জুতা সোজা করে দেবো। আপনারা দেখছেন হুজুর তারা ওরা করে পাগড়ি বেঁধে দেয়। আমি হুজুর মহতারাম সাহেব হুজুর কি বলছে, হুজুর ওদের পাগড়ি প্রদান অনুষ্ঠান আর কিন্তু জীবনে আসবে না স্ত্রী, সুতরাং ওদের মাথা পাগড়িটা সুন্দর করিয়া সাজাই দিতে হবে। এইটা মৃত্যু পর্যন্ত মনে থাকবে। মহতারাম আল্লামা আশরাফ আলী সাহেব, আশরাফ আলী সাহেব হুজুরের আমাদের প্রিন্সিপাল সাহেব সিরাজি হুজুর নও মুসলিমের নিয়ে আমার মাথায় পাগড়ি বেঁধে দিছিল। কত মাদ্রাসায় ওয়াজ করতে যাই, হুজুর মাদ্রাসার মহতামেম মুস্কি মুস্কি হাসে, আমাকে মেহমানদারি করায়। আমি কেন মুস্কি মুস্কি হাসেন কেন? হুজুর আমার ছেলের নামে কেমনে চিনবো? হুজুর আজকে আমি মাদ্রাসার মহতামেম, সেদিন আপনি বরিশাল মদিনাতুল উলুম মাদ্রাসায় বসে আমার মাথায় হাতে যাওয়ার পরে পাগড়ি বেঁধে দিয়েছিলেন। তখন আমি চোখের পানি ছেড়ে বলি, আর তো কোনো যোগ্যতা নাই গো। আমার এই 15টা সোনামণি আজকের পাগড়ি দিয়ে দিলাম, ওদের উসিলায় তুমি মাফ করে দিও। যদি
ভালো হয়। ও তারাগঞ্জের ভাইরা, কপাল যদি ভালো হয় আব্বু, আমাদের দেশে থানকুনি পাতা বলে, কোন দেশে আদামনি পাতা বলে, কোন দেশে টাকা পাতা বলে, আপনাদের দেশে কি বলে জানি না, ভর্তা খায় থানকুনি পাতা, এরকম দুনিয়া পাতা, দুনিয়া পাতা, দুনিয়া পাতার মতো কপাল যদি ভালো হয় বাবা, ওই দুলিয়া পাতায়, থানকুনি পাতায়, আদামনি পাতায়, টাকা পাতায় ক্যান্সার ভালো হয়ে যায়। আর কপাল যদি খারাপ হয়, ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হইয়া বাংলাদেশে আসা লাগে। সুতরাং আসো বন্ধু, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। এরপর যদি বুঝে না আসে, তাহলে তুমি একটু চিন্তা করো, একটা নারকেল গাছ 30 হাত 40 হাত হয়, নারকেল গাছের মাথায় ডাব হয়, নারকেল হয়, পানি খাওয়া যায় নি, জোরে বলেন। নারকেলটা কাইটে সেদিন ঢাকা আসার পথে পানি খাবো, ডাব কাটছি 2.5 গ্লাস পানি, আমার গাড়ির মধ্যে একটা বড় গ্লাস আছে, 2.5 গ্লাস পানি, গ্লাসে 1 গ্লাস করে 2.5 গ্লাস পানি, আমি পানি দেখে অভিভূত হয়ে গেছি। একা একা বলতেছি, মালিক 30 হাত গাছের মাথায় যে তুমি ডাবের পানি দিয়েছো, 1 গ্লাস খাওয়ার পরে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে, প্রশান্তি পেয়ে গেছি। মনে মনে বললাম, সাথীদেরও বললাম, এই গাছটার শিকড় থেকে মাথার মাইজের পাতা পর্যন্ত গাছটাকে উঠাইয়া, যে আখের মেশিন আখ মারাই করে, আখের রস বের করে, এমন বড় মেশিনের মধ্যে গাছটা দিয়ে যদি মারাই করেন, 1 ফোঁটা ডাবের পানি নারকেল গাছের মধ্যে পাবেননি, শিকড় থেকে মাইজের পাতা পর্যন্ত পাবেননি, কোথাও 1 ফোঁটা পানি নাই, 1 ফোঁটা ডাবের পানি নাই, বাইরে কষ বাইরে যেতে পারে, পানি বের হবে না। এই গাছের মধ্যে থেকে পানি বের হইল না, কষ বের হইল, কিন্তু 100 ডাব 100 নারকেল প্রত্যেকটার মধ্যেই তো পানি, কে পানির ব্যবস্থা করলো? আমার বাইরে গো, এখন কি আল্লাহ বলতে পারে না, খাইলি আমার পানি, আমার ডাবের পানি, সেজদা দিলি পীর বাবার পায়, তোর মতো লাকানো নেমো খারাম অকৃতজ্ঞ আসমানের নিচে জমিনের উপরে আর না। কি কেন বলছি? লাকানুত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষ বড় নেমো খারাম, কোরআন শরীফের মধ্যে আছে নি, জোরে বলেন। ও মানুষ, এই ডাবের মধ্যে পানি কে যোগাইলো? তিনি আল্লাহ। বাবাজি, আপনাদের এই কি জানি জানেন না, তারাগঞ্জ, এই তারাগঞ্জে 1 কেজি দুধের দাম কত? 1 কেজি দুধের দাম 60 টাকা, অনেক কম আপনার আমাদের দেশের তুলনায়। আমাদের দেশে 1 কেজি ভালো দুধের দাম 100 টাকা, তাও ভালো পাওয়া কষ্ট। 1 কেজি দুধের দাম 60 টাকা। যাও গেলে দুধের উপরে সর পড়েনি, দুধের স্বাদ এক ধরনের, সরের স্বাদ আরেক ধরনের কিনা। দুইটা স্বাদ বোঝার জন্য 2টা জিহ্বা থাকা উচিত ছিল, কিন্তু জিহ্বা কয়টা? একটা জিহ্বা দিয়ে 2 ধরনের স্বাদ কে বুঝাইলো? এই দুধ দিয়ে দধি পাতলে তার কেজি হয় 300 টাকা। এই 300 টাকার দধির স্বাদ, সরের স্বাদ আর দুধের স্বাদ 3 রকমের কিনা। আমাদের দেশে 1 কেজি দুধ যদি ছানা বানায়, এই ছানার কেজি হয় 800 টাকা। দুধের মধ্যে ছানা আসেনি, এই দুধের মধ্যে থেকে যদি মাখন উঠায়, তার কেজি হয় 1012 টাকা। বর্তমানে 1200 টাকা 1 কেজি মাখনের দাম। আমি জিজ্ঞেস করি, দুধের মধ্যে মাখন আসেনি, ছানা আসেনি, এই মাখনকে কড়াইতে দিয়ে জাল দিলে ঘি হয়নি? মাখনের কেজি 1200 টাকা, ঘিয়ের কেজি 2000 টাকা। ঘির স্বাদ, মাখনের স্বাদ, ছানার স্বাদ, দধির স্বাদ, দুধের স্বাদ, সরের স্বাদ আলাদা কিনা? কে আলাদা একদিন উপলব্ধি করাইলো? বরিশালের বড় ইলিশ মাছ, মুন্সিগঞ্জের বেগুন দিয়ে রান্না করলে যে যা ভালো লাগে, শুধু ঝোল দিয়েই ভাত খাওয়া যায়, কে স্বাদ বুঝাইলো? জোরে কোন? রংপুরের বড় সুবরি দেখছি, বড় সুবরি, এক জাতীয় বড় সুবরি আছে রংপুরে, সুপারি সুপারি। আপনারা বিশ্বাস বলতো আমাদেরকে, এই সুবরি আমার জন্য রংপুরিয়ারা পাঠাইছে, কইতো বড় সুবরি দেখছি, বর্ষিয়া গুঁড়া করে দাঁড়ছিল না, খাইছে। এই সুবরি দিয়ে পান খাইলে এক ধরনের স্বাদ লাগে। আমরা রাজশাহীর পান শখ করিয়া খাই, মিষ্টি লাগে। বরিশালের পান ঝাল লাগে। কে ঝাল বানাইলো? কে মিষ্টি বানাইলো? বন্ধুরে, যে মালিক এক দুধের ভিতর থেকে যে মালিক 7
প্রকার 6 প্রকার তৈরি করা জিনিস খাওয়াইল, 6 প্রকার স্বাদ দাওয়াইল। তিনি আমার আল্লাহ, আপনার আল্লাহ। ঠিক ঠিক জোরে খান। এই তো সেদিনকে রোজ করে গেছি। আজকে 21 তারিখ ডিসেম্বর, জানুয়ারি মাসের, আর 21শে ডিসেম্বর রোজ করছি গুগু মুন্সির বসিরউদ্দিন আহমেদ গুগু মুন্সি কুড়িগ্রামে, শোনেন না? কুড়িগ্রামে বসিরউদ্দিন আহমেদ গুগু মুন্সি 2 বার না 3 বার তার লাশ উঠাইছে কবর থেকে। শেষবার উঠাইছে কুড়িগ্রাম জেলা পঞ্চায়েত কমিটির সেক্রেটারি আব্দুল মোমেন জেহাদি। আমি সেদিন জেহাদিরে বলছি, তুমি কিরকম দেখছো ভাইজান একটু বলেন। হুজুর কাপড়ের কাপড় টান দিয়ে দেখছি, শরীরের কিছু হয় না, মনে হয় ফ্রিজ দিয়ে বের করা হয়েছে। গুগু মুন্সির কবরের পাশে দাঁড়াই বলছিলাম, গুগু মুন্সি করো। গুগু মুন্সিরে গুগু মুন্সি বানাইয়ে গেছে কেডা, তার কথা খারণ করো না কেন? কে এরকম গুগু মুন্সি বানাই দিল? গুগু মুন্সি রাস্তায় হাঁটতো আর বলতো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। ছেলে পেলে বলতে গুগু যায়, গুগু গুগু গুগু। বন্ধুরা, গত ডিসেম্বর 21 তারিখ বলছিলাম, এবছর পলো গ্রাউন্ডের মাঠেও বলছি, এই বছরের আগের বছর ইস্তেমা ছিল গরমের দিনে, এই বছর হয়েছে ঠান্ডার দিনে। গরমের দিনে আমি গত বছর এরকম ইস্তেমার মধ্যে ঢুকতেছি গাড়ি দিয়ে নাইমা, গেট দিয়ে, ইস্তেমার গেট তো অনেকে যারা জানেন, গেট দিয়ে ঢুকতেছি। এক জোয়ান, জোয়ান বাবারা শোনো, জোয়ান গেট দিয়ে বাইরে যাইতেছেন, দেখি মুখের মধ্যে দাড়ি, মাথায় টুপি, নতুন পাঞ্জাবি শার্ট। এই ছেলেটা আমাকে জড়াই ধরছেন। আমি গেটের মধ্যে জড়াই ধরছো, গেট তো জাম হয়ে যাইবে। জর্মানের অজ্ঞানের মাহফিলের মতো কুড়িগ্রামের ইস্তেমা, এভাবে করো কেন? হুজুর আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। আমি কেমনে তুমি চেনো? হুজুর আপনি প্রতি বছর তো কুড়িগ্রামের ইস্তেমা আসেন। আমি আসি তো। হুজুর এইবার আপনি যেমন আসছেন, এইবার আর গতবার ব্যতিক্রম। আমি কেন? হুজুর এই দাড়ি আপনার অবদান, দাড়ি ধরে দেখায়, এই টুপি আপনার অবদান, এই জামা আপনার অবদান। আমি বললাম কেমনে? হুজুর গত বছর আপনি আসছিলেন না, গত বছর বলতেছে কিন্তু গত তার আগের বছরের কথা, গত বছর আসছিলেন না? আমি আসছিলাম তো। হুজুর গত বছর যখন আপনি গেট দিয়ে ঢোকেন, আমি তখন বের হয়ে যাই। আমাকে ওই ছেলে বলে, হুজুর মনে করেন না আমি ইস্তেমার থেকে বের হই, কোন হুজুরের সাথে দেখা করতে আসছি, শর্মা হুজুরের দেখতে আসছি তা না, কারো ওয়াজ শুনতে আসছি তা না। কেন? হুজুর কোনো টুপিওয়ালা দেখতে পারি না, কোনো মসজিদ দেখতে পারি না, কোনো মাদ্রাসা দেখতে পারি না, কোনো টুপি আলেমের ওয়াজ আমি শুনি না। তাহলে তুমি ইস্তেমা আসছো কেন? হুজুর ইস্তেমা আসি নাই। আমাকে দেখাই দেখো হুজুর, ওই যে একটা ঝুপড়ির মতো দেখা যায় অনেক দূরে, দেখলাম। হ্যাঁ হুজুর ওইটা আমাদের গাজার আড্ডাখানা। আমি গেটের মধ্যে দিয়ে আপনি ঢোকার 3 মিনিট হিসাব করা 3 মিনিট আগে আমি আচ্ছা মতো গাঁজা খাইয়া বের হইয়া যাইতেছিলাম। হুজুর আপনার ইউটিউবে দেখছি, কিন্তু আপনার প্রতি আমার কোনো আকর্ষণ নাই। আপনার হাতে আমার হাত দেওয়ার দরকার পড়ে না, কারণ আমি সর্বনাশ হুজুরের হাতেও হাত দিই না, আমি হুজুরের গোষ্ঠী দেখতে পারি না। বলো তারপর কি হয়েছে? হুজুর যখন গেট দিয়ে আপনি ঢুকতেছেন, বের হয়ে যাইতেছি, আপনার পাশ দিয়ে যাই, হঠাৎ কেন আপনার দিকে একটু নজর পড়লো। আমি বিদ্যুতের গতিতে দেখলাম হাতটা আপনার দিকে চলে গেল। আপনিও কোন পাগল, হাতটা টাইনে নিয়ে আপনি বুকে লাগাইলেন আমাকে, আমার মতো একটা গাঁজা করে রে। হুজুর বুকে নিয়ে আপনি কপালের মধ্যে একটা সুমা দিচ্ছেন, গালটার মধ্যে 3টে সুমা দিচ্ছেন, আমাকে সাইডে দিচ্ছেন। হুজুর আমি 2 কদম পিছনে যাই, আপনার দিকে একবার তাকাইছি, আপনি তো আর আমার দিকে তাকান নাই। হুজুর আমি ক্রমে দেখি আমার ব্রেনটা অবাস হয়ে যাইতেছে। হুজুর আমি জানি আর হাঁটতে পারতেছে না। বলে কেন কেন কেন? হুজুর আমার সেন্স ফিরে আসছে, আমার ব্রেনের মধ্যে কে যেন হাতুড়ি দিয়ে বাড়ি মারতেছে আর বলতেছে, অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কুড়িগ্রামে ধরলার পারে জামিয়া ইসলামিয়ায় ওয়াজ করতে আসছে, আর তুই মুসলমানের ঘরে হইয়া গাঁজা খাবি, গালে বেলেট লাগাবি, তোর কি লজ্জা হয় না? হুজুর এই কথা বলে আর ব্রেনের মধ্যে হাতুড়ি দিয়ে টাকবে। আমি আর হাঁটতে পারি না। আমাকে বলে হুজুর কোন মতে রাস্তাটা ক্রস করে গেছি, রাস্তাটা তো আপনারা চেনেন। হুজুর রাস্তার ওপারে গিয়া আমার দিকে তাকাই থাকেন, রাস্তার ঢালে বসে গেছি। হুজুর ঢালে বসছি,
এখন শুধু আমার কান্না আর কান্না। ওই ছেলে বলতেছে হুজুর ডাইন পায়ের স্যান্ডেল খুইলা নিজের গালের মধ্যে টাস টাস বাড়ি দিতেছি, স্যান্ডেল খুইলা বাম পায়ের গালে বাড়ি, বাম গালে বাড়ি দিতেছে। বলে কেন? হুজুর গালি দি, নিজের নিজে গালি দি। তুই কেমনে গাঁজা খাইলি? অমুসলিমের ছেলে ইসলাম কবুল করে তোরে কলেমার দাওয়াত দিতে আসছে, আর তুই গাঁজা খাবি? তুই গাঁজাখোরের গালে চুমা দিচ্ছেন, গাঁজাখোরের কপালে চুমা দিচ্ছেন, তুই কেমনে গাঁজা খালি? হুজুর কতক্ষণ পরে আমি উঠে খোরাইতে খোরাইতে কোনো মতে বাজারে গেছি, একটা লুঙ্গি কিনছি, টাকা বেশি নাই, নতুন একটা লুঙ্গি কিনছি, একটা নতুন সাবান কিনছি গোসল করার, একটা নতুন টুপি কিনছি, কম দামের। বাড়িতে চলে গেছি। হুজুর বাড়িতে যাইয়া সন্ধ্যা ঘনাই আসছে, আমি গোসলে গেছি। মা জানলা দিয়া তাকাই আছে। মা জিজ্ঞেস করে না, কিন্তু মা আশ্চর্য হয়ে গেছে, কেন গোসল করি? মা তো জানে না। মাকে কিছু জিজ্ঞেস করবো তাও সাহস পায় না। আমি কেন? মা তোমাকে জিজ্ঞেস করবে সাহস পায় না কেন? ছেলে কাঁদে আর বলে, হুজুর আমি এত বড় অসভ্য, এত বড় নাদান, এত বড় জাহান্নামী। হুজুর আমি গাঁজাখোর। আমি মায়ের কাছে একদিন গাঁজার টাকা চাইছি, মা গাঁজার টাকা দেয় নাই। আমার হাতটা ধরছি, দইতে মুসর দিছি, মা শুয়ে পড়ছে। দৌড় দিয়ে একটা দাওয়াই না মায়ের গলার কাছে ধরছি, টাকা না দিলে জবাই দিয়ে দেব। এই আপনাদের কুড়িগ্রামের ছেলে, দেখাবো কেমনে, নাম বলবো কেমনে, নিষেধ তা নাহলে বলতাম। একদিকে হুজুর যখন দা ধরছি, মা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, মনে করছে সত্যিই তারে জবাই দিয়ে দেব। মা বেহুশ হয়ে গেছে। আমি গলার থেকে স্বর্ণের চেন ছিঁড়ে নিয়ে গাঁজা খাইছি। সেই গাঁজাখোর ছেলে আমার সাথে মা কথা বলে না, জানলা দিয়ে তাকাই আছে। গোসল করে নতুন লুঙ্গি পরে, পাঞ্জাবি গায়ে দিয়ে, নতুন টুপি মাথায় দিয়ে নামাজে দাঁড়াইছি। হুজুর আমি তো নামাজের জগতের লোক ছিলাম না। আমি নামাজে দাঁড়াই গেছি, পিছন দিক থেকে আমার ঘরটা ৮৭ হাত লম্বা। ওই ছেলে বলতেছেন ৮৭ হাত লম্বা ঘর। মায়ের এই মুড়ার থেকে ও মুড়ার মধ্যে চিৎকার দিয়ে দৌড়ায়, চিৎকার দিয়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, কে আমার ছেলেরে আল্লাহ তোমার সামনে দাঁড়া করাই দিয়ে গেল? আমার ছেলেরে কে তোমার সামনে দাঁড়া করাইলো? হুজুর নামাজের মধ্যে আমি শুনি, নামাজ সাইদিয়া নামাজ ঠিক মতো পড়িয়াম। দৌড় দিয়ে গেছি, একটা দাও হাতে নিয়ে মায়ের কাছে গেছি। মায়ের যাইয়া পাও দুইটা কপ করিয়া জড়াই ধরছি আর বলছি, মা মাফ করে দাও। হাতে দাও দিছি, মা জবাই দিয়ে দাও। মা কয় কেন কেন কেন? ওই ছেলে বলে, হুজুর মায়ের মহব্বত কারে বলে সেই দিন বুঝছি। মাকে বলছে, মা গো তোমাকে জমিনে শোয়াইয়া ফেলাইছি, তোমার গলার উপর দাও ধরছি, তুমি বেহুশ হয়ে গেছো। তুমি তোমার গলার চেন নিয়ে বিক্রি করিয়া গাঁজা খাইছি। আমার তুমি মাপ না করলে তোমার বুকের উপর আমি পাড়া দিয়ে চাইবে ধরছি। আমার পায়ে প্যারালাইসিস হইবে, অবশ হয়ে যাইবে, আমার হাত পা বসিয়ে যাইতেছে। মনে করতেছি মা তুমি আমারে মাফ করিয়া দাও। বলে, হুজুর আমার মা কেমন মা শুনেন? আমার মা আমার মাথাটা বুকে লাগাই কয়, বাবা বুকে পা দোষ সেই জন্য তোর কেন প্যারালাইসিস হইবে? তুই তো পেটে ছিলি, পেটে লাথি দিছ, সেদিনও তো তোরে বের করিয়া দেই নাই। হাঁটতেছিলাম, তুই লাথি দিছ, বইসা পড়ছি, পেটে এত ব্যথা শুরু হয়েছে, শুয়ে গেছি, তবু তোরে আমি পেট থেকে ফালাইয়া দেই নাই। তুই আমার বুকের উপর পা দোষ, তাতে আমি তোরে কেন জবাই দেবো? মা এত বড় অন্যায়, তুমি আমার সাথে কথা বলো না। হুজুর আমার মা জোর না কাঁদে, আমার মাথাটা বুকে লাগাই বলে, বাবা তোর সব আমি মাফ করিয়ে দিলাম, কিন্তু বাবা গো জিজ্ঞেস করি কে তোরে মালিকের সামনে দাঁড়া করাইয়া দিল? হুজুর কি বলবো, কান্নার মাও কাঁদে, আমিও কাঁদি। হুজুর বাবা দিয়া পকেট থেকে মোবাইলটা বের করে টিপ দিয়ে আপনার ছবি দেখায় বলছি, আম্মু বরিশালের জালকাঠি জেলার সেরাজি আমার মালিকের সামনে দাঁড়া করাই দিছে। তোমার সেরাজির কথা পরে শোনাবো। মা বলে, কোন সেরাজি, কিসের জন্য তোরে নামাজে কেমনে দাঁড়াই দিল? হুজুর সব কথা বলছি আর বলছিলাম, মা গো অমুসলিমের ছেলে ইসলাম কবুল করিয়া কুড়িগ্রামের ইসলামে আইসা, মা আমি তার পাশ দিয়ে যাইতেছি, অনিশ্চয় তার সাথে হাত দিছি, সে আমার বুকে টাইনা গালে চুমা দিচ্ছে, কপালে চুমা দিচ্ছে। মাকে বলছে, হুজুর সিরাজি হুজুরের তখন তাজা গাজার গন্ধ না পাইয়া পারে না,
এরপরেও আম্মু আমাকে সে সুমা যখন দিছে তখন আমি ব্রেনের মধ্যে শুনতেছি কে জানো ডাইকে ডেকে বলতেছে মুসলিমের ছেলে ইসলাম কবুল করে তোর গালে সুমা দিল, কপালে সুমা দিল, এরপরে তুই গাঁজা খাবি মাগো। কানে ধরে তওবা করলাম, জীবনে আর গাঁজা খাবো না, গালে আর বেলেট লাগাবো না। মা তুমি মাফ করিয়া দাও, আর আল্লাহর সিজদা ভুলবো না। আল্লাহু আকবার। ওই যুব ইসলামের গেটে বসে আমারে ধরাই দিয়ে বলেছে রাজু হুজুর আপনি আমাকে মাফ করিয়া দেন। আমি বলি বাবা আমি তোমারে কি মাফ করিয়া দেব, আমি তো তুমি তো আমার কাছে কোনো অন্যায় করো নাই। হুজুর এরপর আমি আপনার কাছে ক্ষমা চাই, আমারে মাফ করিয়া দেন। তবে হুজুর সেই দিন থেকে আমি এক ওয়াক্ত নামাজ তাকবীরে উলা ছাড়া কোনোদিন আদায় করি নাই। আজ 1 বছর হয়ে গেছে, জামাত আমার ফৌত হয় নাই, আপনি আমারে মাফ করলেন নি। আমি ওর দিকে তাকাই আর কান্না রাখতে পারলাম না, মাথাটা বুকে নিয়ে বললাম বাবা কোন অন্যায় করো না। তারপরে যখন বারবার ফিরে ফিরি করো তুই আমাকেও মাফ করিয়ে দিস। মাদ্রাসার 3 তলায় জামিয়া ইসলামিয়ায় আমি আছি, মুন্সির বাজারের পাশে যে মাদ্রাসাটা, আমি মাদ্রাসা আসিস একত্রে চা খাবি, তোর নিয়ে একটু চা খাবো। ছেলে ওই পেটে চলে গেছে, আমি কদ্দুর যাই তাকাই দেখি ও ফুফি এইরকম হাত মুখে রেখে কাঁদতেছে। আমি আর নিজে সহ্য করতে পারি না, আমিও কান্না শুরু করে দিছি। রুমের মধ্যে যাই আর বলছি মালিক কোন আমল নাই আমার, যদি তোমার জন্য আমার দিকে তাকা, যদি আল্লাহ তোমার জন্য ওর গালে সুমা দিয়া থাকি, তোমার দাওয়াতের জন্য সুমা দিয়া থাকি, আল্লাহ তোমার রহমতের রশি গলায় পড়াইয়া তোমার জন্য সুমা দিয়া থাকি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিও। বাবারে রংপুরের মানুষ তারাগঞ্জের রব্বুরা বাজারে খুরমার জন্য ঘুরিস না বাবা, আমি ছিলাম জাহান্নামের আসামি বন্ধুরা। 2001-এ কাবার সামনে দাঁড়াইয়া নিজের সিনারে এরামের কাপড় ফাঁকা কইরা বুকটা সিনার কাবায় লাগাইয়া একটা চিৎকার দিছি মক্কা শরীফে কাবা ঘরের সামনে দাঁড়াইয়া মালিক রাস্তা চিনি নাই, রাস্তা দেখাইয়া দিছ। আমি তো জীবনে কল্পনা করি নাই তোমার কাবায় আমার সিনা লাগবে। তুমি যখন আমাকে তোমার কাবায় নিয়ে আসছো, তোমার কাবার সম্মানে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। এরপরে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে একটু মোনাজাত দিছি। আমার এক বন্ধু মদিনায় থাকে 18 বছর, ওই বন্ধু আমার কাছে এসে কয় ভাই যান আপনার সাথে হজ করলে শান্তি পাই, আমার একটু স্বর্ণের দরজায় নিয়ে যান। আমি জীবনে স্বর্ণের দরজায় হাত দিতে পারি নাই। ওই বন্ধুকে বলতেছে ওই একটু খাটো, নিচে দাঁড়াইয়া ফলে মাথাতে দাঁড়াইলে স্বর্ণের দরজাও হাতে পায় না। আমি চলো তোরে আমি কাঁধে তুললে কাবা ঘরের স্বর্ণের দরজায় হাত দেওয়াবো। কাঁধে তোলা লাগে নাই, কোলে করিয়ে ধরছি, স্বর্ণের দরজায় হাত দিছে। আমি বলে এখন মালিকের সাথে কথা বল, যা বলবি তাই মালিক কবুল করিয়া নেবে। নামাই দিছি, আমার জড়াই দিলে কয় ভাই যান আপনি একটু দোয়া করেন আমাকে নিয়ে। হাতে দোয়া করছি, দোয়া করিয়ে চলো বাসায় যাই। মনোজাত সাহেব একটা কদম সামনে দিছি, একটা কদম সামনে দিয়েই শুনি একজন মহিলার কণ্ঠে মাসনাবি শরীফের শের বলতেছে। মাসনাবি শরীফ তো হুজুররা বসাচ্ছে, মাসনাবি শরীফ না পড়লে আলেম হওয়া যায় না, মাসনাবি শরীফ না পড়লে রুহানিয়াত পাওয়া যায় না। মাসনাবি শরীফে এক আল্লাহর পাগল বলে মাসনাবি এ মাওলবি এ মানবী खुद कुराने बॉय ज़बाने पहलवी देख लो आई किस्ती बानो अपना किस्ती देख लो गहरे गुड़िया दे किस्ती अंदर किस्ती डूब जाने ना दो चंदे खानी हिकमत यूनानिया रहा बखा